হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমার রন্ধনগৃহে আপনাদের স্বাগতম। আচ্ছা, কক্সবাজারে গিয়েছেন অথচ লইট্টা ফ্রাই খান নাই, এমন কে কে আছেন বলেন তো? আর ঘরে বসেই যদি কক্সবাজারের মতো লইট্টা ফ্রাই খাওয়া যায়, তাহলে কষ্ট করে কক্সবাজার যাওয়ার আর কি দরকার? আর এটা বানাতে যতটা না সহজ, খেতে কিন্তু তার থেকেও বেশি দুর্দান্ত। আপনারাও বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সামান্য আদা রসুন বাটা। আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিব সামান্য বেসন এবং কিছুটা চালের গুঁড়া। চালের গুঁড়িটা দিলে ভাজার পরও মাছগুলো অনেকক্ষণ মচমচে থাকবে। এরপর সব কিছু আমি একত্রে সুন্দরভাবে মাখিয়ে নেব। আচ্ছা, আপনারা চাইলে একটু লেবুর রস দিতে পারেন, এতে মাছের এক্সট্রা কোনো গন্ধ থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু সময় নিয়ে মাছগুলো সুন্দরভাবে মেখে নিচ্ছি। একটা পাত্রে তেল গরম করে এক এক করে আমি মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো আপনি চেষ্টা করবেন একটা একটা করে দিতে, এতে একসাথে দলা পেকে যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। মাছ দেওয়া হয়ে গেলে মাঝারি আছে আপনারা উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেবেন। এটা ভাজতে আমার আনুমানিক 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। একটু সময় নিয়ে ভাজাই ভালো, এতে ভেতরে মাছ কাঁচা থাকবে না। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মুচমুচে কুড়মুড়ে লইট্টা ফ্রাই। আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। গরম গরম ভাতের সাথে এই লইট্টা ফ্রাই খেতে কিন্তু খুবই দারুণ লাগে। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য